সবাইকে নমস্কার। তো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এটা সম্পূর্ণভাবে ভোটার লিস্টটা মোটামুটিভাবে ত্রুটি মুক্ত করার চেষ্টা চলছে। তো সেটা একটা ভালো ব্যাপার, কিন্তু এই ভালো জিনিস করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টেনশনে পড়ে যাচ্ছি। কারণ আহ, সেই ধুলা করিতে দূর কাদায় হইল ভরপুর, এরকম একটা ব্যাপার আছে না, যে সেই বেশ কিছু অনুপ্রবেশকারী বা মৃত ভোটার বা আদার্স কাউকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমাদের পুরো ইউনিটটাকে, মানে যারা আমরা আদি ঘটি বা বলতে পারো অনেক দিন থেকে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি, তাদের কিন্তু অনেকটা পরিশ্রম বা অনেকটা কষ্ট করতে হচ্ছে, অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে পাতি কথায়। তো যাই হোক, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ অ্যাকচুয়ালি এটা একটা ভালো জিনিসের জন্যই হচ্ছে। তো সেই জন্য সবার সহযোগিতাটা একান্ত জরুরি। তো আমি আজকে বেশি কথা বাড়াবো না। তো যেটা বলবো সেটা আপনাদের সুবিধার্থে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ হবে তার বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা আমি পয়েন্ট আউট করব এবং মোটামুটিভাবে ইন ব্রিফ আমি বলে দেবো। এবং আমি কোনো বিএলও নই, বা তবে আমি অনেক ভিডিও বা বেশ কয়েকজন বিএলওর সঙ্গে কনসাল্ট করেছি, বা যারা রাজনৈতিক যে বিএলএ রয়েছে তাদের সঙ্গে আমি কনসাল্ট করেছি, এবং সেখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে প্রসেস বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্ম ফিল আপ করার পদ্ধতি সেটা কিন্তু আপনাদের আমি জানাচ্ছি। তো এখানেও আমি বলবো এক থেকে দুটো জায়গায় কিন্তু এখনও কনফিউশন রয়েছে। কনফিউশন মানে এই নয় যে এটা কনফিউশনটা এই জন্য হচ্ছে যে একটা বিএলও এরকম বলছে তো আরেকটা বিএলও আরেক রকম বলছে। সেটা আমি বলছি, এই সম্পর্কের জায়গা অনেকেই হয়তো জানেন। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমি ফর্ম ফিল আপের জায়গায় চলে যাব। তো আমার কাছে বেশ কয়েকটা দামি ফর্ম আমি জেরক্স করে নিয়েছিলাম। তো ফার্স্ট একটা দেখাই। ধরুন ইনি এরকম একটা ফর্ম, ঠিক আছে? এবারে আমি ফর্মটা কার নামে কি এসব বলছি না। ফার্স্ট অফ অল এই যে দিকটা, মানে আমি তিনটে কলমে ভাগ করছি। একটা হচ্ছে এ, বি এবং এটা হচ্ছে সি। তো তো ধরুন এইটা একটা এসআইআর ফর্ম। তো এখানে কারেন্ট এই ভদ্রমহিলার নাম, এপিক নাম্বার, ঠিকানা এবং যে জায়গায় এখন উনি ভোট দেন সেই ডিটেলস লেখা আছে, কিউআর কোড রয়েছে। তো বলে রাখি, এই যে ডিটেলসটা এটা কিন্তু লেটেস্ট যে ইসিআইয়ের যে ওয়েবসাইট তাতে কিন্তু এটাই আপলোড রয়েছে। ধরে নিন এটা 2025-এর আপডেট ওনাদের কাছে। তো ওনারা চাইছেন ইনি এই ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে ছিলেন কি না। কারণ এসআইআর এই যে ব্যাপারটা এটা কিন্তু যেরকম অলিম্পিক 4 বছর অন্তর হয় না, এক্ষেত্রে 4 বছর নয়, মোটামুটি 15 বছর, 20 বছর বা 25 বছর অন্তর এটা হয়ে থাকে। এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আর একটা হয় অ্যানুয়াল রিভিশন হয়। দু রকমের একটা রিভিশন হয়, এসআইআর আর অ্যানুয়াল তো প্রত্যেক বছর হয়, অতটা সেটা পারফেক্ট হয় না আমার মতে। এসআইআরটা কিন্তু অনেকটা স্পেশাল বা পারফেক্টলি করার চেষ্টা করা হয়। তো বলে রাখি, ইনার যে 2025-এর যা ডিটেলস, আর হ্যাঁ আমি এখানে তিনটে কলাম আছে, তিনটেকে তিন ভাগে ভাগ করি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে, আমি ধরে নয়, এটা হচ্ছে এ কলম, আর এটা হচ্ছে বি কলম, আর এটা হচ্ছে সি কলম। এবার এই কলমে উনার লেটেস্ট যা আপডেট, যা ডকুমেন্টস, যা নাম, সব কিছু কিন্তু এখানে লিখতে হবে। ইনার ফর্ম ফিল আপের জন্য ইনার বর্তমান ভোটার কার্ড অনুযায়ী জন্ম তারিখ, ডেট অফ বার্থ, ধরুন আমি সাপোজ ওনার এরকম কিছু একটা দিয়ে দিলাম, 14/5/1980, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আধার নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন, সামথিং আমি দিয়ে দিলাম। তারপরে রয়েছে মোবাইল নাম্বার দেবেন, যা ওনার লেটেস্ট মোবাইল নাম্বার সেটাই দেবেন। তারপরে হচ্ছে পিতার বা অভিভাবকের নাম। এই যে পিতা, দেখুন এক্ষেত্রে ইনার স্বামী হচ্ছে অভিভাবক অনেকেই বলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো উনার পিতার নাম উনার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ডে যেখানেই ওনার পিতার নাম রয়েছে সেইটা নিয়ে এসে লিখে দিন। আমার মতে, আপনি চাইলে আপনাদের বিএলওর সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমার মতে সবচেয়ে পারফেক্ট হচ্ছে
ওনার পিতার নাম এখানে লিখে দেওয়া। পিতা না থাকলে অভিভাবক হিসাবে যদি কোনো ডকুমেন্টসে থাকে, আধার, প্যান বা ভোটার আইডিতে, সেটাই লিখে দিন। তারপরে আসে ইপিক নাম্বার, থাকলে লিখবেন, না তো না। মায়ের নামও যেখান থেকে পাবেন, আধার, প্যান, ভোটার আইডি, এই তিনটের যেখান থেকে পাবেন লিখে দেবেন। অ্যাকুরেট, বাংলা হলে বাংলায় লিখবেন, ইংরেজি হলে ইংরেজি, যে কোনো ডকুমেন্টসের রেফারেন্সে আপনি কিন্তু লিখবেন। স্বামীর নাম, যেহেতু উনি মহিলা, ওনার স্বামীর নাম থাকবেই, সেটা ভোটার কার্ডে থাকলে সেটা দেখে পুরো টুকে দিন। এপিক নাম্বার থাকলেও লিখে দেবেন। ওকে, এবার আসি আমি বি কলম। বি কলমটা তাদের জন্য যাদের 2002 যে রিভিশন হয়েছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে, বি কলমটা শুধুমাত্র তাদের জন্য। প্রত্যেকে দুটো করে কলাম ফিল আপ করবে, হয় এ সঙ্গে বি অথবা এর সঙ্গে সি। কেউ এ বি সি তিনটে ফিল আপ করা যাবে না, হয় এ এবং বি অথবা এ এবং সি। ধরে নিলাম ওনার 2002তে নাম ছিল, সুতরাং 2002-এর লিস্টটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ওনার সেই সময়কার, আমি ধরে নিচ্ছি আমি একটা ডাউনলোড করেছিলাম, এই যে একটা ধরুন, এটা হচ্ছে 2002-এর নির্বাচন তালিকা, 2002 পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে আমি ধরে নেব কোনো একজন ব্যক্তির নাম ধরুন রয়েছে এবং উনারই ফর্ম ফিল আপ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি দেখব উনার নির্বাচকের নাম, এখান থেকে একটা ধরে এখানে টুকে দেবো। এপিক নাম্বার এখানে যা থাকবে সেইটা দেখে 2002-এর যা ডিটেলস রয়েছে সেখানে কিন্তু এখানে লিখে দেবো। আত্মীয়ের নাম, এখানে দেখুন এই কলমটা পুরোটা কিন্তু আত্মীয়ের নাম। এবং সম্পর্ক, এই সম্পর্কটাও কিন্তু এই 2002-এর লিস্ট অনুযায়ী এখানে পিতা, স্বামী, স্ত্রী, হেন তেন অনেক কিছু রয়েছে, যা থাকবে হুবহু 2002-এর যা দেখবো এখানে পুরো কপি করে এখানে পেস্ট করে দেবো। জেলার নাম, ওই সময়কার জেলার নাম দেবেন। যেমন আমি বলে দিচ্ছি উদাহরণস্বরূপ, আমাদের একটা রাজ্য, একটা জেলা পূর্ব মেদিনীপুর, সেটা কিন্তু 2002 সালে শুধুমাত্র মেদিনীপুর নাম ছিল, সুতরাং এখানে জেলা হিসেবে শুধু মেদিনীপুর হবে। এখনকার লেটেস্ট জেলার নাম লিখবেন না, মনে রাখবেন এটা পুরোটাই 2002-এর কপি। 2002-তে যা ডিটেলস আছে সব ফিল আপ করবেন। হয়ে গেল। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার একদম ফার্স্টে পেয়ে যাবেন আপনি, প্রত্যেক পেজেই পাবেন, কিন্তু তার জায়গায় সবচেয়ে ভালো এটা ধরুন, এটা হচ্ছে চাঁপদানি হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং 181 এবং অংশ নম্বর 258। সুতরাং এখানে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম লেখা হবে চাঁপদানি, এখানে যা আছে চাঁপদানি, তো চাঁপদানি লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা একদম ফার্স্টেই থাকবে 181, ঠিক আছে। এবং তারপরে অংশ নম্বরটা একদম এই যে ওপরে থাকবে, যেটা ডাউনলোড করবেন তারই এখানে থাকবে, ঠিক আছে। এবং ক্রমিক সংখ্যা বলতে যে ক্রমিক নাম্বারে এই অনেকের নাম আছে, তো এই যে এপাশের যে সিরিয়াল নাম্বার, এই অনুযায়ী যে জায়গাটা ভর্তি করছেন আপনি সেই নাম্বারটা এখানে এসে টুকে দেবেন, ঠিক আছে। এবার ধরে নিন আপনার 2002-তে নাম ছিল না, আপনার হোক বা আপনি যার ফর্ম ফিল আপ করছেন তার 2002-তে নাম ছিল না, সেক্ষেত্রে 2002-এর যদি ফর্মের নাম না থাকে, 2002-এ ওই সম্পর্কিত ব্যক্তির যে কোনো রক্তের সম্পর্কের যে ব্যক্তি তার নাম কিন্তু 2002-তে যদি নাম না থাকে, তাহলে ওনার যে রক্তের সম্পর্কের যে কোনো ব্যক্তির যদি 2002-তে নাম থাকে তাহলে সেটাই ডাউনলোড করবেন এবং সেই ডিটেলসটা সি কলমে দেবেন। এবার আমি বলি রক্তের সম্পর্ক বলতে কী বোঝায়। এখনও পর্যন্ত 6টা সম্পর্কে রক্তের সম্পর্ক বলা হয়েছে। ফার্স্ট, একজন ব্যক্তির বাবা মা 2টো, দাদু ঠাকুমা 4টে এবং দিদা ও দাদু অর্থাৎ মামার বাড়ির মায়ের যে রক্তের সম্পর্ক সেই অনুযায়ী টোটাল 6টা। এই 6জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনের নাম যদি থাকে সেটাই আপনি ফিল আপ করবেন। উদাহরণস্বরূপ বলে দিই, যদি 2002-তে নাম না থাকে তাহলে কিন্তু তাকে সি কলম ভরতে হবে, এ কলমের সঙ্গে সি কলমে ওই ব্যক্তির বাবা দাদু হ্যাঁ বা দিদা মা এসবের মধ্যে যে কোনো একজনের নাম থাকলে এখানে নামটা টুকে দিন। হ্যাঁ, লিস্টটা আপনাকে ডাউনলোড করতে হবে, এরকম একটা লিস্ট উনি যে বিধানসভায় তখন
ভোটার ছিলেন সেরকম একটা লিস্ট, এই যেমন যেমন দেখুন সাঁকরাইল বিধানসভা, এরকম একটা বিধানসভার লিস্ট ডাউনলোড করবেন, করে যেখানে নাম আছে দেখে পুরো টুকে দিলেন নামটা। এপিক নাম্বার থাকবেই, যদি থাকে তো আরামসে এখানে লিখে দিন। সেই সঙ্গে আত্মীয়ের নাম, ওই যে লিস্টে দেখবেন ওর পাশেই কিন্তু কলমে আত্মীয়ের নাম থাকে, এরকম একটা ডাউনলোড করলে এই দিকগুলোতে কিন্তু আত্মীয়ের নাম থাকে। এদিকে মেন লোকের নাম, তার সঙ্গে এদিকে আত্মীয়ের নাম, সেই সঙ্গে তার সম্পর্ক। এই যে সম্পর্কটা, এইটা নিয়ে মোস্ট কনফিউশন এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, কারণ এটা বিএলও ওয়াইজ ভ্যারি করছে। অনেক বিএলও বলছে এই যে সম্পর্কটা, এটা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যা সম্পর্ক সেটা এখানে লিখে দিতে হয়ে গেল। এটা এক ধরনের বিএলওর মন্তব্য। আরেক ধরনের বিএলওর মন্তব্য হচ্ছে এই যে ব্যক্তি, মেন যে ব্যক্তি, উনার সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে। সুতরাং এটা আপনাদের বিএলও অনুযায়ী আপনি ফিল আপ করবেন। এক্ষেত্রে কনফিউশন হচ্ছে, অনেকেই বলবেন যে এখানে যদি আমি ইনার সঙ্গে ইনার সম্পর্ক লিখি, যেমন 2002-এর লিস্টে রয়েছে, তাহলে কিন্তু এই যে মেন ব্যক্তির সঙ্গে তো আমি কার সঙ্গে লিঙ্ক করাচ্ছি সেটা তো বুঝতে পারবো না। তাহলে আমার মনে হয় এটার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কটা এই জায়গায় লেখা উচিত। সেক্ষেত্রে অনেক বিএলও বলছে আপনি এক কাজ করবেন, 2002-এর লিস্ট অনুযায়ী ইনার সঙ্গে ইনার সম্পর্ক লিখলেন, এবারে আপনি যে লিঙ্ক করাচ্ছেন সেইটা বোঝানোর জন্য ব্র্যাকেটে এই ব্যক্তির সঙ্গে ইনার কি সম্পর্ক, বাবা বা দাদু বা দিদা, ব্র্যাকেটে লিখে দিতে। তবে আমার এটা অতটা টেকনিক্যালি ভালো মনে হয়নি। আমার যেটা মনে হলো, ইনার সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা এইখানে লিখে দেওয়াটাই বেটার হবে, কারণ সেক্ষেত্রে বিএলওর বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি আপনি কার সঙ্গে এটা লিঙ্ক করাচ্ছেন। হয়ে গেল। বাকি থাকলো জেলা লিখলেন, যা 2002-তে যা থাকবে, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সবগুলোই আপনি ওই লিস্টে পেয়ে যাবেন একদম ওপরে। এই পোর্শনগুলো কিন্তু পুরো একদম দেখে দেখে লিখবেন, যেমন ডাউনলোড করবেন, ডাউনলোডের এই ওপর পোর্শনে সব কিছু লেখা আছে, নাম, ক্ষেত্রের নাম্বার এবং অংশের নাম্বার, এবং সিরিয়াল হচ্ছে আপনার যে যত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে এই দিকটা দেখে বসিয়ে দেবেন। তো আশা করি আমি ফর্মটা কিছুটা আপাতত হয়তো বোঝাতে পেরেছি কীভাবে ফিল আপ করতে হবে। তো এছাড়া অনলাইনেও ফিল আপ চালু হয়েছে এবং করা যাচ্ছেও। আমি অনেকটাই ফিল আপ করে শেষ পর্যন্ত কমপ্লিট করিনি, তার কারণ অনলাইনে অনেকেই করছে না, সেই ভয় সবার একটু সন্দেহ থেকেই যায়, সেজন্য আমি করিনি। তবে পরে একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে রেসপন্স ওয়াইজ বা কমেন্টে জানাও, যদি অনলাইন তোমাদের দেখার দরকার থাকে তো আমাকে জানিও, আমি অনলাইন কীভাবে ফিল আপ করতে হয় বা কী করে ভোটার আই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করানো হয়, সেক্ষেত্রে আমি সব কিছু ডিটেলস বলবো। হ্যাঁ, বলে দিই, অনলাইন ফিল আপ করতে গেলে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক, আর যদি সেটা না থাকে তাহলে ফর্ম 8 জমা দিয়ে কিন্তু আপনাদের লিঙ্ক করাতে হবে। তো আশা করি অনেকটা বোঝাতে পেরেছি। আর যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, বলে দিই, অনেক জায়গায় কনফিউশন হচ্ছে যে বাবা মা মারা গেছে, সেক্ষেত্রে কি লেট লিখবো বা এপিক নাম্বার কি দেবো। দেখুন, লেট লিখতেও পারেন, নাও লিখতে পারেন, তাতে কিছু যায় আসে না। আর এপিক নাম্বার আপনি আমার মতে দিয়ে দেওয়াটা উচিত, কারণ যদি থাকে অ্যাভেলেবেল তাহলে দিয়েই দাও। আর কারণ যদি না থাকে সে তো দিতে পারবেন না, আর দেওয়া থাকলেও অসুবিধা নেই।